তো বিএনপি প্রথমে সাহায্য আমাদের ফাঁদে পড়ছে এবং এর চেয়ে বড় ফাঁদে পড়ছে বাংলাদেশে বিএনপি আমাদের যে সোকল সেকুলার আমাদের যে সোকল সুশীল সমাজ তাদের ফাঁদে পড়ছে। জুলাই সমাজের ধারার ব্যাপারে সে এই মুহূর্তে এসে বিরক্তি প্রকাশ করছে, অধ্যাদেশগুলো বাতিল করছে। এইগুলোতে বিএনপির আসলে লক্ষ্য কি? বিএনপির লক্ষ্য একটা স্বৈরাচার হয়ে ওঠা, ফেসিবাদী হয়ে ওঠা না। বিএনপির লক্ষ্য সে যেমন করে 90 গণঅভ্যুত্থানের পরে একবার বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে 3 রূপরেখা না মেনে, সেরকম আরেকবার বাংলাদেশকে পিছিয়ে দিবে। এবং এইটাও বিএনপির একটা ঐতিহাসিক রোগ যে বিএনপি যখন বাংলাদেশে একটা ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করে, একটা হিস্ট্রিক্যাল মোমেন্ট আমাদের সামনে হাজির হয়, যখন আমাদের সবার ওই সময়ের সন্তানের মতো ফিলোসফিতে একটা কথা আছে, সময়ের সন্তান, সময় বুঝে যে রেসপন্স করতে পারে, এই যে সময়ের সন্তান হয়ে ওঠা, এটা বিএনপি কখনো পারে না। বিএনপি সেই ভুল আরও একবার করছে। আর এই ভুল করার মধ্যে দিয়ে যে বিএনপি স্বৈরাচার হয়ে উঠবে, ফেসিবাদ হয়ে উঠবে, এই ব্যাপারটা আসলে এরকম না। বিএনপি ফাঁদে পড়ে গেছে। বিএনপি প্রথমত ফাঁদে পড়ছে সালাউদ্দিন আহমেদের। এই কথা খুব স্পষ্ট, সালাউদ্দিন আহমেদের বিএনপি আর তারেক রহমানের বিএনপি এক না, পুরোপুরি ভিন্ন বিএনপি। তো বিএনপি প্রথমে সালাউদ্দিন আহমেদের ফাঁদে পড়ছে এবং এর চেয়ে বড় ফাঁদে পড়ছে বাংলাদেশে বিএনপি আমাদের যে সোকল সেকুলার আমাদের যে সোকল সুশীল সমাজ তাদের ফাঁদে পড়ছে। দেখেন, এই সোকল সুশীল সমাজ গত 17 বছর ধরে বিএনপির উপরে যত নির্যাতন হয়েছে, সালাউদ্দিন আহমেদের গুম বলেন, এই সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি, হুম্মাম কাদের চৌধুরীর যেই গুম হওয়া, আরও যে তাদের অগণিত নেতাকর্মীদের রিজার্ভ ব্যারেন্স, এক্সট্রাজুডিশিয়াল কিলিং, এই সকল কিছুর পক্ষে মত উৎপাদন করা। কী দিয়ে মত উৎপাদন করা? এরা সব রাজাকার। মানে তখন একটা শব্দবন্ধনী ছিল, যেটা পত্রিকা টিভিতে দেখা যেত যে বিএনপি জামাত রাজাকার। তখন বিএনপি জামাত জোটে ছিল, ফলত উভয়জন রাজাকার। এই ফ্রেমিংয়ের মধ্যে দিয়ে বিএনপির উপরে যত অত্যাচার হয়েছে সবগুলোকে লিগালাইজ করছে আমাদের সকল সুশীল সমাজ। এই সকল সুশীল সমাজ এখনো ওই রাজাকারের মধ্যে আটকায় রয়েছে, কিন্তু শব্দ চেঞ্জ হয়েছে। এখন হয়ে গেছে এনসিপি জামাত রাজাকার, এখন বিএনপি জামাত রাজাকার নাই। ফলত কি হয়েছে যে এই যে রাজাকার হিসেবে ট্যাগিং করা, এই যে একটা ঐতিহাসিক যে ঘটনা, সেই ঘটনার আসল সত্য নিরূপণ না করে, আসল ঐতিহাসিক ফ্যাক্টকে সামনে না এনে নানা রকমের কামান দাগানো, সে কামান গত 17 বছর বিএনপির উপরে দাগানো হয়েছে। এখন আবার বিএনপিকে সামনে রেখে সেটা এনসিপি আর জামাতের উপরে দাগাচ্ছে আমাদের সকল সুশীল সমাজ। এখন আপনি কোথাও বিএনপি জামাত রাজাকার এই শব্দ শুনবেন না, এখন আমরা বলে এনসিপি জামাত রাজাকার। এখন ব্যাপারটা হইতেছে যে বাপের বড় ছেলের থেকে আর বড় কে হয়ে উঠতে পারে? মানে আপনি একটা শাহবাগের চেয়ে আর কত বড় শাহবাগ হয়ে উঠবেন, আওয়ামী লীগের চেয়ে কত বড় আওয়ামী লীগ হয়ে উঠবেন। এই যে সকল লোকজন এনসিপি জামাত রাজাকার বলে, এরা কোনো না কোনোভাবে আবার আওয়ামী লীগের পেট্রোলাইজেশন পাইলে শব্দবন্ধনী চেঞ্জ করে বিএনপি এনসিপি জামাত তিনটাকে রাজাকার বলবে। দ্বিতীয়বারের মতো বিএনপি এই ফাঁদে পড়ছে, আমাদের সকল সুশীল সমাজের ফাঁদে পড়ছে। তাদের কাছে এখন এনসিপি জামাত রাজাকার এবং বিএনপি প্রগতিশীল। আপনারা দেখছেন যে এই যে প্লাস ডিজিএফআই ডিজি তিনি স্বীকারোক্তি দিয়েছেন যে আমাদের অনিলিভের সাথে তখনকার দুই নেত্রী, এক নেত্রী ছিল জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তার জড়িত সঙ্গে বাংলাদেশের 2টা পত্রিকার, একটা বাংলা এবং একটি ইংরেজি পত্রিকার 2জন সম্পাদক জড়িত ছিলেন। এবং সেই পত্রিকার একজন সম্পাদক নির্বাচনের আগে তারেক রহমানকে অভিনন্দন জানায় আসছেন। আপনারা জানেন পাবলিক ফোরামে যে তারেক রহমান আমাদের নেক্সট প্রাইম মিনিস্টার। ফলত এই যে বিএনপি বারবার ঐতিহাসিক ফাঁদে পড়ে এবং ঐতিহাসিক ফাঁদে পড়ে বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যায়, বিএনপি এবার আরেকটা ফাঁদে পড়ছে। সেই ফাঁদটা কেমন? সেই ফাঁদটা হচ্ছে হুম্মাম কাদের চৌধুরী এবং সায়াদুল কাদের চৌধুরীর যে ঐতিহাসিক ত্যাগ, সেই ত্যাগকে নস্যাৎ করে দেবে। হুম্মাম কাদের চৌধুরী যে বিএনপি, সালাউদ্দিন আহমেদ যে বিএনপি, দুই বিএনপি এক না। ইন্ডিড সালাউদ্দিন আহমেদ চৌধুরী আর তারেক রহমানের বিএনপি, সালাউদ্দিন আহমেদের আর বিএনপির, সালাউদ্দিন আহমেদের বিএনপি আর তারেক রহমানের বিএনপি এক না। প্রত্যেক বিএনপির আরবিত ফাঁদে পড়ে আছে এবং সেই ফাঁদ থেকে উত্তরণ করতে যদি না পারে, বাংলাদেশকে সে 90 যাওয়াবে, একবার পিছিয়েছে 91-তে, আরেকবার এরকম পিছিয়ে নিয়ে যাবে। এটা হইতে পারে বিএনপির থেকে আমাদের সর্বোচ্চ ঝুঁকি।